নানি কম্পিউটার কম্পিউটার ঠিক হয়েছে নি? সুযোগ দেয় না। দুজনে রুটিন করবা, রুটিন কে কোন সময় করবা, রুটিন করবা। আচ্ছা, এটা কার? মরিয়ম, এটা কিভাবে বসাইছেন? এটা পেন টুল নেই এটা? সুন্দর হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা, এই যে শেপ গুলা আছে, শেপ গুলার একটু বড় করে দিবা, ফুল আর্ট বোর্ড জড়িয়ে টান নিয়ে দিবা এগুলা। হুম, এগুলা ইমেজ থাকে, ইমেজ আনিয়ে বসাই দিলে হইলো। ইমেজ যেভাবে বসাই সেম কিউআর, এগুলা ডাউনলোড দেওয়া যায়। নাদিমুল হাসান। আচ্ছা, কথা না, সবাই এদিকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এটা কার? নাদিমুল হাসান, এটা কিভাবে দিছেন? হ্যাঁ, এটা ফুল ফুল, ওটা ও নিজে বানাইছেন এটা। এটা বানানো যায়। এটা সুন্দর হয়েছে তো, এটা নিজে করছেন নি ডিজাইনটা? সুন্দর হয়েছে ডিজাইন। কোনটা? এটা নেই, এটা নেই, এটা লগো। হুম, সুন্দর হয়েছে। নিশাত, এটা এদিকে গেছে, আর একটু নিচে নামায়া দিতে আসলা এগুলো। আর এগুলা ভেক্টর নেই, এগুলো এগুলা আইকন গুলা ভেক্টর করা নেই, যে আমরা ট্রেস করছিলাম, ট্রেস করিয়া রাখা নেই। আইকন যেগুলা, এই যে কলের আইকন, ট্রেস করিয়া রাখা নেই এগুলা। নিচে যে শেপ দিছ এগুলার একটা, এই যে নিচের দিকে যে শেপ দেওয়া, একটা চতুর্ভুজের মধ্যে একটা শেপ দেওয়া আইকনের নিচে, কলের মধ্যে দেওয়া হয়েছে, লোকেশনে দেওয়া হয়েছে, কিন্তু মেইলের মধ্যে নাই। নাই, সবটার মধ্যে দিবা, দিলে সবগুলা থাকবো, নয়তো কোনোটা থাকতো না। সবগুলা সেম ভাবে দেওয়া লাগবে ডিজাইন গুলা। এটা লোগো কার? নিশাত আর্ট হাউস। হ্যাঁ, হ্যাঁ, সবাই পেজও লাইক দিবা। কয়টা লাইক পাইবা আজকে? হ্যাঁ, ভিডিও ইউটিউবে যাইব, ইউটিউব থেকে আচ্ছা, এগুলা অ্যালাইন করে দিবা, এগুলা সোজা নাই, সোজা করে দিবা। এই যে একই লাইনে রাখবা এগুলারে। ডিজাইন দেখবা বেশি বেশি করিয়াতে, বুঝতে পারবা কোনগুলা কিরকম হয়। খুশি, খুশি খেয়ে। ও, আহ, এগুলা অ্যালাইন করে দিবা, সবারই একটু অ্যালাইনের প্রবলেম আছে। অ্যালাইন করে ঠিক করে রাখবা। এটা কি তার আইকন? প্রথমটা ইনস্টাগ্রাম নেই,
ইনস্টাগ্রামের আইকন কিরকম সুন্দর আইকন বসাইবা, অর্ধেক আইকন বসাই দিত না। আনিয়া ডাউনলোড দিবা, আগে আনবা, আনিয়া পরে ট্রেস করবা, ডাউনলোড দিবা একটা ইনি ডিজাইন। আর নাই না বাকি, আর কই কোনটা, আর তো নাই কোনো পেজ, পোস্ট তো পেন্ডিং আসেনি। মানে এগুলা এরকম আইছে এখানে সবার পোস্ট, আগের পোস্ট অ্যাপ্রুভ হয়েছে না, তো পোস্ট মারতে পারছেন না তারা। হুম, হয়ে গেল। অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ। কেন নেট প্রবলেম আর না। আচ্ছা একটা আইছে, হ্যাঁ, এটা না সারওয়ার হোসেন সিয়াম, উনি সুন্দর ডিজাইন করেন অবশ্য, ভালো ডিজাইনার। কত সময় কাজ করেন বাসাত প্র্যাকটিস? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা এটা সুন্দর হয়েছে, তবে এখানে কোনো ডিজাইন নাই কিন্তু, শুধু ইমেজই রাখা এখানে। কোনগুলা? এখানে ইয়ে আছে যে দুইটা টেক্সট আছে, যে টেক্সটের মধ্যে গ্যাপটা আর একটু বাড়াইয়া দিবা। এই যে টেক্সটের দুইটা লাইন আছে না, লাইনের গ্যাপটা আর একটু বাড়াইয়া দিবা। না ফন্ট বাড়ানি লাগতো না, লাইনের গ্যাপটা শুধু বাড়বো। অবশ্যই দেখো, ওই যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের গ্যাপটা আর একটু বাড়বো, ফন্ট বাড়ানি লাগতো না, লাইনের গ্যাপ বাড়িয়ে দিব, লিডিং যেটা আছে এটা বাড়াই দিলে হয়ে যাইব। সেভ দিতে পারছেন না ঠিক মতো। এটা আর্টবোর্ড না সুটওয়্যার লাগি দেখা যার। আচ্ছা আমি কিভাবে সেভ দিলে হাই কোয়ালিটি তাপো আমি দেখাইলাম একটু। এটাও সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে, বাট এখানের মধ্যে আইকন খানে একটা লগো নেই এটা।
আর এদিকে এদিকে দেওয়া যেত না এগুলা জায়গা না হইলে এগুলো ছোট করে বসাইবা বাট এগুলো সামনের দিকে থাকবো সবসময় নাম্বারের সামনে নাম্বারের আইকন থাকবো প্রত্যেকটা সামনে সামনে আইকন থাকবো এখানে নিচে বসাইলে হইতো না এগুলা এগুলো আলাদা হয়ে দিব এগুলা এখানে ফন্টের সাইজ যত আছে তার চাইতে একটু কমায়া দিলে হয়ে যাবে ওইটা শেখ লিসা না লিজা ওই লগো একটা ছোট করে বানাইলেই বা সবাই লগো একটা বানাইয়া ওটা সবসময় ডিজাইনে ব্যবহার করবা একটা লগো বানাইয়া রাখি দিবা হুম পার্ট 1 পার্ট 2 আচ্ছা এই হইছে এখানে ডিজাইনের মধ্যে কালার দেওয়া আছে ব্লু কালার কিন্তু এখানে ইয়েলো কালার হইতে গাইলোতে এভাবে বসানো যেত না যে কালারটা দেখা যায় না এই কালারটা বসানো যেত না টেক্সটের মধ্যে এখানে লেখা আছে যে আমি লেখাটা পড়তে পারলাম না দেখা যান না ঠিকঠাক মতো টেক্সটের কালার বেশিরভাগ সময় সব সময় ব্ল্যাকে রাখার চেষ্টা করবা আর যদি ব্ল্যাক ছাড়া অন্যটা দেওয়া লাগে তো ডিজাইনের মধ্যে যে কালারটা দেওয়া আছে ওই কালারটা দিবা যে এখানে ব্লু কালার দেওয়া আছে এইখানে ব্লু কালার দিবা এই কালার রাখলে দেখা যাইত না এটা পড়তে পারতো না আর আছে নি সুন্দর হয়েছে তো নাই কার কার ডিজাইন নাই এখানে ডিলিট হয়ে গেছে এরপরে আর ক্লাসও আইছেন না আর ওইদিকে দুইজনের মোবাইল হয়ে গেল দেখছেন আর আপনার করছেন না একসাথে জমা দিবা জানলা খুলে দেন ব্লেড লাগতো না ব্লেড লাগবে শুধু কোনো প্রিন্টের লাই ডিজাইন করতে গেলে আমরা এখন এটারে প্র্যাকটিস করার লাই ওপেন করছি হইছে নি ওপেন সবার হইছে নি সবার ওকে এখানে আমি টাইপ টুল সিলেক্ট করলাম টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা টেক্সট নেই আমি টেক্সট দুইভাবে নেওয়া যায় জানা আছে তো একটা হলো সিঙ্গেল ক্লিক দিয়া একটা টান দিয়া আমরা নিব যদি কোনো প্যারাগ্রাফ টেক্সট নেওয়া লাগে আমরা সিঙ্গেল ভাবে ক্লিক করে নিলাম টাইপ টুল সিলেক্ট করলাম এখানে একটা ক্লিক দিলাম যে কোনো একটা কিছু লিখে দেই আমি টেক্সট লিখে দিলাম যে কোনো কিছু একটা লিখে দিব আচ্ছা এটার একটা ফন্ট আমি চেঞ্জ করলাম ফন্ট চেঞ্জ করা মনে আছে তো আমি একটা অন্য ফন্ট দিলাম আমার এখানে অসওয়াল্ড নামে একটা ফন্ট আছে এটা দিলাম আর এখানে মনে হয় রোবটও ফন্ট আছে সবটা রোবটও দিলেই বা আচ্ছা আমি রোবটও দেই রোবটও ফন্ট দিলাম আমি ঠিক আছে নি ওকে এটা টেক্সটের অ্যালাইনমেন্ট যেটা আছে টেক্সটের প্যারাগ্রাফ থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট আমি মিডলে রাখলাম আর অবজেক্টের যে অ্যালাইনমেন্ট আছে ওইটাও আমি সেন্টার করে দিলাম আর্টবোর্ডের সেন্টারে আইব
টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল, সেন্টার আর অবজেক্টের অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, এখানে প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্ট আছে এগুলা উল্টা উল্টা দিলে কিতা সমস্যা হয় কইছিলাম নি? এই যে ধরেন এখানে আমার এই টেক্সটটা এখন এদিকে আছে, এই বরাবর আছে, এটা এখন কোন অ্যালাইনমেন্ট দেওয়া উচিত এটার, এই টেক্সটের এখান থেকে প্যারাগ্রাফের কোন অ্যালাইনমেন্ট থাকতো আছিল এটা কইতে পারবানি? এই টেক্সট এখন কোন অ্যালাইনে থাকার কথা, টেক্সটের প্যারাগ্রাফ থেকে এখানে কোনটা দিতাম আমি? এটা এখান থেকে ধরেন আমি এই টেক্সটটা আর্টবোর্ডের এই সাইডে বাম সাইডে আছে, এখন এটা কোন অ্যালাইনে থাকতো, এটা টেক্সটটা কোন অ্যালাইন থাকবো, এই জায়গার মধ্যে কোন অ্যালাইনটা থাকবো? সবাই সবাই কইবা। সেন্টার তো আমি দেখানে লে হয়েছি, কিন্তু এখন এটা আমি তো আগে সেন্টার থেকে এখন এই সাইডে আনি লাইছি এটারে, এখন এটা এটা এই জায়গাত রাখলে এটা কোন অ্যালাইনে থাকবো, এদিক থেকে কোন অ্যালাইনটা দেওয়া উচিত সবাই কইবা। এটা আর্টবোর্ডের লেফট সাইডে আছে, লেফট অ্যালাইন থাকবো। আর্টবোর্ডের রাইট সাইডে যদি থাকে টেক্সটটা তে রাইট অ্যালাইনে থাকো, এটা এদিকে থাকো। যদি মিডিলে টেক্সটটা থাকে তে সেন্টার অ্যালাইনে থাকবো। এখন এটা উল্টা উল্টা দিলে কিতা সমস্যা হয় একটু দেখি আমরা। ধরেন আমার এটা এদিকে আছে, লেফট সাইডে আছে আমার টেক্সটটা, বাট এটা রাইট সাইডের অ্যালাইন দেওয়া, অ্যালাইন কিন্তু রাইট সাইডে দেওয়া, কিন্তু বোঝা যান না। এখানে গেলে আমি শুধু বুঝতে পারবো এটা রাইট অ্যালাইনে দেওয়া আছে, আমি এটা লেফট সাইডে রাখছি টেক্সটটারে। এখন আমি এটা যদি কোনো কিছু লেখি, কোনো কিছু আমি লেখলাম তো এটা কোন দিকে যাওয়ার কথা, এটা লেখলে কোন দিকে যাইব? কোনো কিছু যদি আমি লেখি কোন দিকে যাইতো, যাওয়ার দরকার কোন দিকে, এটা এটা ডান দিকে যাইতো, ডান দিকে যাওয়া কথা, কিন্তু ডান দিকে যাইতো না, এটা বাম দিকে যাইব। উল্টা উল্টা দেওয়া, এটা বাম দিকে যার, এটা কন্ট্রোল টি দিয়ে আনেন, বুঝা গেছে নি? এটা উল্টা উল্টা দেওয়া যাইতো না, কিন্তু এটা যদি আমি এই সাইডে রাখি এটা রাইট সাইডের লাইন থাকবো, এটা যদি আমার মিডিলে থাকে টেক্সটটা মিডিল লাইন সেন্টার লাইন থাকবো। আগে অ্যালাইনমেন্ট দিমু, তারপরে টেক্সটারে মিডিলে আনমু, বুঝা গেছে নি? আমার যদি এটা লেফট সাইডে থাকে, আর্টবোর্ড হিসাব করবা সবাই, আর্টবোর্ড আমার কোন দিকে আছে, আমার আর্টবোর্ডের লেফট সাইডে কোনো কিছু টেক্সট বসাইতে গেলেই লেফট লাইন দেওয়া লাগবো। আমার আর্টবোর্ডের রাইট সাইডে কোনো টেক্সট যদি থাকতে চায় এখানে আমি রাইট লাইন আগে বসাইমু, তারপরে রাইট সাইডে নিমু আমি এটারে। যদি সেন্টারে বসানো লাগে তো আগে সেন্টার লাইন দিলাম, তারপরে আমি এটারে এদিকে দিলাম, সেন্টারে আনমু, বোঝা গেছে নি? চেক করবো কিন্তু আমি একটু পরে সবার প্যারাগ্রাফ এখানে সাইডে আছে, এই যে এটার সাইডেই আছে। আচ্ছা, এটা ওই শ্রেণী সবার, এটা যে কোনো একটা কিছু লিখে আমরা এটারে সেন্টার লাইন করিয়া দেই, সেন্টার লাইন করি, এখান থেকে এই লাইনটাও সেন্টারে করে রাখি। আইসিনি এটা সবার? ওকে, এটা টেক্সটটা নেওয়া হয়েছে না সবার? যে কোনো একটা টেক্সট লেখবা, লিখে এখানে এটা সেন্টার লাইন করে রাখি, যে কোনো কিছু লিখে দেই। ওকে, লেখার পরে আমি এটারে ইয়ে করলাম, সিলেক্ট করলাম। এখানে মেনু আছে, অনেকগুলা মেনু আছে, এই মেনুতে কি ইফেক্ট নামে একটা মেনু আছে, এই মেনুতে একটু যাইমু সবাই। এদিকে ইফেক্টে ক্লিক করিয়া এখানে দেখবা ওয়ার্প লেখা আছে, হ্যাঁ ওয়ার্প লেখা আছে, ইফেক্টে ক্লিক দিলে ওয়ার্প, এই নিচের দিকে ওয়ার্প লেখা আছে। এখান থেকে আমরা ডান সাইডে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে দেই, আমি আর্ক সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে এটা দেখবা এইরকম স্টাইল হইব টেক্সটার মধ্যে। এটা প্রিভিউ অন রাখবা, এটা যদি অফ থাকে প্রিভিউ অন রাখলাম, তারপরে এখান থেকে আমরা দেখি, একটু আগে সবাই দেখি তারপরে ইয়ে করবা, সবাই একটু দেখোই না আগে। ওকে, এখানে প্রথমে যে স্টাইল দেওয়া আছে, স্টাইলটা এখান থেকে আমরা দিতে পারতাম, কিন্তু এখানেও আছে, এখানে আমরা যে স্টাইলটা দরকার এই স্টাইলটা এখান থেকে দিতে পারলাম। টেক্সটের যে স্টাইলটা দরকার এখানে হইব, যে বিভিন্ন ধরনের স্টাইল, আর টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল এখানে চেঞ্জ করলেই আইব। এটা প্রিভিউ অন রাখলে কিন্তু আইব, প্রিভিউ অফ তাহলে আইতো না এগুলা। এই যে আমি বিভিন্ন ধরনের স্টাইল দিলাম, হ্যাঁ
দেওয়ার পরে এখন আমার দরকার এটা যে স্টাইলটা আছে এটারে আর একটু মডিফাই করা দরকার। তো এখানে ব্যান্ড যে লেখা আছে একটা লাইন, এই ব্যান্ডের এটারে যদি আমি এইভাবে এইভাবে করি, একটু নাড়াচাড়া করি, তো এটা স্টাইলটা আর একটু চেঞ্জ হইব, মানে ব্যান্ডটা বিভিন্নভাবে স্টাইল হইব। এটারে সামনের দিকে আনলে এদিকটা ডাউন হইব, আর পিছন দিকে এই যে একটা মার্ক আছে, লাইন আছে, লাইনের বাম দিকে আনলে এদিক ডাউন হইব, নিচের দিকে আইব। একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবা এটা। ওকে, এখানে আরো দুইটা আছে লাইন, এগুলা তেমন একটা দরকার লাগে না। তারপরে যদি মনে হয় যে না এগুলো চেঞ্জ করতা, তো হরিজন্টাল ভার্টিক্যাল লেখা আছে, এগুলোর একটু চেঞ্জ করলে দেখুন কিরকম হয়, টেক্সটটা আর একটু স্টাইল হইব। যদি মনে হয় যে না এগুলা করতা, তো করতে পারবা, যে বিভিন্নভাবে স্টাইল হয়। হ্যাঁ, আচ্ছা, এটা করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো ওকে করে দিবা। আমি একটা টেক্সট দিব, কিন্তু এটা করিয়া দেওয়া লাগবে আমার এখন। বুঝা গেছে নি এটা কিভাবে হইছে? এটারে আমি সিলেক্ট করলাম, ইফেক্ট, ওয়ার্ক, যে কোনো একটা সিলেক্ট করিয়া দিলাই বা প্রথমে, পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যায়। এখানে আমি আর্ক দিলাম, আর্ক আমার দরকার নাই, অন্যটা আমি চেঞ্জ করে দিলাই। এইভাবে চেঞ্জ করিয়া এই দুইটা কিন্তু নর্মালি জিরো থাকে, যদি এগুলা নর্মালি জিরো রাখবা, যদি চেঞ্জ করা লাগে তো চেঞ্জ করবা, এগুলা জিরোতে থাকবো। ওকে, এগুলারে আমি একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করিয়া এরকম রাখিয়া ওকে করে দিলাম। এই যে এটা এরকম হয়ে গেছে টেক্সটটা। এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এটার সিলেক্ট করিয়া কালার চেঞ্জ, যে কোনো কালারে দিতে পারবা। ঠিক আছে নি এটা? হইছে নি সবার এটা? সবাই 2 মিনিট ট্রাই করবা ওটা ওর কিনা। আমি একটা টেক্সট দিব, ওইটা আমারে বানাইয়া দিবা। এটা কিন্তু যে কোনো ধরনের লাইন শেপের মধ্যেও কাজ করে। এই যে এখানে আমি একটা লাইন যদি টানিয়া দেই এই বরাবর, লাইনটাও সেম ভাবে স্টাইল হইব। একটা লাইন টানিয়া দিছি কিন্তু এখানে। এগুলা টি শার্ট ডিজাইনের মধ্যে লাগে সব সময়, টি শার্ট ডিজাইনে এই স্টাইলগুলো দেওয়া হয়। এই যে দুইটা লাইন টানিয়া দেওয়া, সবটারই একসাথে সিলেক্ট করলাম। এখন আমি ইফেক্ট থাকি ওয়ার্প গেলে এই যে একসাথে ই হইব, একসাথে ওর লাইনটা ছোট হয়ে গেছে, এইরকম আর একটু বড় দরকার। এইভাবে লাইনের মধ্যে হইব, এগুলা একসাথে হয়ে গেছে। আচ্ছা, আমি একটা টেক্সট দিলাম। আচ্ছা, এখানের মধ্যে একটা টেক্সট আছে, এটা একটু করবা সবাই। দুইটা লাইন আছে, দুইটা টেক্সট নেওয়া লাগবে। এখানে এটা এভাবে থাকবো, এখানে এইভাবে একটা টেক্সট নিচে, এটারে কপি করিয়া আরো একটা নিচে, দুইটা নিচে, দুইটারে দুইটা স্টাইল দেওয়া আছে। কোন কোন স্টাইল দেওয়া আছে? ওয়ার্পে যাওয়ার পর এখানে দেওয়া, উপরেরটায় দিছে এই স্টাইলটা, আর্ক আপার যেটা আছে, আর নিচেরটায় দিছে আর্ক লোয়ার, এই স্টাইলটা দেওয়া এখানে। এই টেক্সটটা আমারে বানায় দিবা। রিভিউ হয় না।
হয়নি, পারবা নি? না দেখা দেওয়া লাগবো? পারবা, সবাই পারবা। সহজ আছে এটা। হুম, এখানে ইয়োগুলা আছে, এগুলা দেখলেই বোঝা যায় কোনটা কিরকম। ফলো করবা, নিচেরটা সমান, এই বেসবল লেখার নিচের সাইড সমান, আর এটার উপরের সাইড সমান। এখানে আইকনটা দেখলে বুঝতে পারবা। এই যে আমি এই টেক্সটটা সিলেক্ট করিয়া ইফেক্টে গেলাম, ওয়ার্পে যাওয়ার পর এই জায়গাতেই দেখুন, খেয়াল করিয়া দেখলে এই জায়গাতেই সিলেক্ট করবা আগে। এই যে এটার আর্ক লোয়ার যেটা, এটার উপরের সাইড সমান, আর আর্ক লোয়ার আপারের নিচের সাইড সমান। এই যে আইকন দেখলে বোঝা যায়, এখান থেকে চেঞ্জ করবা এটারে। কেসে কিনি, হ্যাঁ। আচ্ছা, এটা ফন্ট সেম হইলে কিন্তু হইতো না। ফন্ট, আচ্ছা আপনারা শুধু স্টাইলটা দেন, ফন্ট। আচ্ছা, কার কার হইছে হইছে নাকি ওর? আচ্ছা আমি আবার দেখাই, সবাই দেখুন। এখানে লেখা আছে কিতা বেসবল, আর এখানে কিতা দেওয়া PARENT। আচ্ছা প্যারেন্টস, এটা আমি এখানে লিখলাম, এটা একটু ছোট করে দেই আমি। আমি তো হইছে। আচ্ছা সবাই এদিকে দেখি, এই প্যারেন্টস লেখাটারে আমি একটু ছোট করলাম, আর এই প্যারেন্টস লেখার বরাবর আমি বেসবল লেখাটারে করে দেই, সমান করে দেই একটু ছোট করিয়া। শিফট ধরে আমি ছোট করলাম, কিন্তু এইগুলারে শিফট না ধরলে সমান হইতো নাই। এই বরাবর আমি রাখলাম দুইটা টেক্সটে। এখন আমি উপরেরটা ধরলাম, বেসবল লেখারে সিলেক্ট করলাম, ইফেক্ট, ওয়ার্প, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাই প্রথমে। আমি এখান থেকে এটা আর্ক আপার যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে আমি নিচের সাইড, আমার নিচের সাইড ডাউন হইতো, উপরে যেটা আছে ওইটা নিচের দিকে এভাবে ডাউন হইতো। তাই আমি এটা মাইনাসের দিকে আনবো, ব্যান্ডটা প্লাস থাকে, এটা প্লাস থাকে মাইনাসের দিকে আনবো, তো এটা নিচের দিকে ডাউন হয়ে যাইব। বুঝা গেছে নি? ধরেন আমি এটারে 20% ডাউন করলাম, -20% করলাম, এটারে নিচের দিকে নিলাম, ওকে করে দিলাম। সেম ভাবে এইটারে সিলেক্ট করলাম, ইফেক্ট, ওয়ার্প, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাই,
এটার আমি আর্ক লোয়ার যেটা আছে ওইটার সেম ভাবে 20% মাইনাস করিয়া দেব, মাইনাস করিয়া এদিকে বসাই। এটা কিন্তু প্লাসের দিকে, তাহলে উপরে এই নিচের দিকে নামে যাইব। আমি এটার মাইনাসের দিকে আনবো, তো এটার ভিতরের দিকে ঢুকবো। এখানে আমি সেম সেম দিব, এখানে উপরের দিকে যত পার্সেন্ট দিছি নিচের দিকেও সেম তত পার্সেন্টেজ দিব আমি। এটারে ওকে করে দিলাম, এটা এইভাবে হয়ে যাইব। ফন্টটা সেম থাকলে সুন্দর হইব। এটা এটা একটা লম্বা ফন্ট দেওয়া এই জায়গার মধ্যে। কার কার হইছে?
আচ্ছা সবাই এদিকে দেখি, আমি আবার একটু দেখাই এটারে। সবাই দেখবা যার যার হইছে না। বড় ফন্ট দেওয়া লাগবে। এই যে এখানে দেখেন আমি একটা ফন্ট দিলাম, সবাই বাসাতে একটু প্র্যাকটিস করবা এটা। এগুলো টি শার্ট ডিজাইনে লাগে এরকম স্টাইল। ওকে, এখানে আমি এই বেসবল লিখি, সবাই দেখবা একটু। আচ্ছা আমি এখানে বেসবল লিখলাম, এটার মধ্যে ফন্ট অন্য একটা ফন্ট দেবো। এখানে আমার এখন রোবটও ফন্ট দেওয়া আছে, এদিকে দেখুন। রোবটও ফন্ট দিলাম, আমি অন্য একটা ফন্ট দিলাই। বেবেজ নিউ নামে একটা ফন্ট আছে। এই যে এই ধরনের একটা ফন্ট আছে, এটা একটু লম্বা টাইপের ফন্ট, অথবা অসওয়াল্ড নামে একটা ফন্ট আছে। এগুলো আমি দিছিলাম নি নামগুলা। এই যে এইরকম লম্বা ফন্ট, এগুলা এই ফন্ট গুলা একটু লম্বা টাইপের থাকে নিচের দিকে। এই ফন্ট গুলা দিলে এটা দেখতে সুন্দর লাগবে। আর এগুলা নিচের দিকে ডাউন হইব। যদি আমার ফন্টটা চিকন থাকে, নিচের দিকে কম হাইট থাকে, দেখতে সুন্দর লাগতো না। এলাই এই স্টাইল দেওয়ালে লম্বা টাইপের ফন্ট সিলেক্ট করবা সবসময়। এই ফন্টের মধ্যে এখন আমি স্টাইলটা দিতে চাইলাম। এখানে আমি স্টাইলে গেলাম, ইফেক্টে। এখানে আমি যে কোনো একটা আগে সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করলাম আগে। সিলেক্ট করার পরে এখান থেকে আমার যে স্টাইলটা দরকার, এখন আমি অরিজিনালটা দিব। আমার যেটা দরকার, এই স্টাইলটা আমার দরকার, এটা আমি সিলেক্ট করে দিলাম। আমার যদি অন্যটা লাগে, অন্যটা দিব। আমার এটা দরকার, এটা দিলাম আমি। এখন আমি এটারে এদিকে প্লাসের দিকে নিলে এটা উপরের দিকে যায়। মানে এই যে একটা দাগ আছে, দাগের এদিকে নিলে এটা উপরের দিকে যাইব, আর দাগের বাম দিকে আনলে এটা নিচের দিকে ডাউন হইব। নিচের দিকে ডাউন হবে। আমার যতটুকু ডাউন করা দরকার, এটারে কার্ভ করা দরকার, ততটুকু রাখিয়ে আমি ওকে করে দিব এটারে। বুঝা গেছে নি? সেম ভাবে পরেরটা হইব। এটারও আমি সেম ভাবে এখানে রাখলাম। এখানে আমি স্টাইলে গেলাম। এই যে এখন আমি এটারে নিচের দিকে আনছি, এটা নিচেরটা ইউজ করছি। এই যে আর্ক লোয়ার যেটা, এটারে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, এটা নিচের দিকে আসছে। বুঝা গেছে নি? বুঝছো নি? সে অনেকে করতে পারলাম না, এখানে সবচেয়ে বুঝছেন। আচ্ছা এখানের মধ্যে আরেকটা জিনিস দেখি, একটু এটার একটু ট্রাই করবা বাসার মধ্যে। ওকে, এটা এই টেক্সটারে আমি একটু ইয়ে করি, হোয়াইট কালার রাখি দিলাম। হোয়াইট না, একটু এই ধরনের একটা কালারে রাখলাম আমি। এখানে কালার গুলো আছে কিন্তু, এই কালারে রাখি। এটার মধ্যে আমি সেরকম একটা ড্রপ শেডও দিতাম, শেডও ছায়ার মতো থাকতো। এখানে আছে ইফেক্ট, এই যে স্টাইলাইজ ড্রপ শেডও, ইফেক্ট, ইফেক্ট মেনুর মধ্যে ইফেক্ট, স্টাইলাইজ, তারপরে এই যে লেখা আছে ড্রপ শ্যাডো। এখানে আমি ক্লিক দিলে
প্রিভিউ অন রাখলাম, এটার মধ্যে শ্যাডো আইব, এই যে শ্যাডো আইছে, এটার মধ্যে একটু ছায়ার মতো আইছে। এখন সবাই একটু দেখবা এদিকে, এখানে মোড যেটা আছে সবাই দেখবা, তারপরে করবা। এখানে মোড যেটা আছে, মোডটা বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, মানে আমার শ্যাডোটার স্টাইল চেঞ্জ হইব। এখান থেকে আমি নর্মালে রাখলাম স্টাইলটা। অপাসিটি যেটা আছে, অপাসিটি হলো কালারের পরিমাণ, আমি কতটুকু কালার দিতে চাইলাম এই শ্যাডোর মধ্যে। আমি 70% যদি দেই তে কালারটা একটু কম থাকবো, 100% দিলে একবারে 100% কালার থাকবো। এই যে ছায়াটা একটু ফলো রাখবো। আমি যদি শ্যাডো কমাই দিই, ধরেন আমি এখানে 10% শ্যাডো দিলাম, মানে অপাসিটি 10% রাখলাম। এটারে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন কিভাবে করা লাগে জানা আছে তো? এখানে ডিজাইনটা হইলো এইটাই শুধু, এই যে একটা বলের মতো যেটা আছে ওইটা হলো টি শার্টের মেইন ডিজাইন, আর বাকিটা হলো মকআপ, মানে প্রেজেন্টেশন করা আর কি। এটার আমরা মকআপ কই, মানে যে কোনো একটা ডিজাইনের প্রেজেন্টেশন করার আমরা মকআপ কই। তো এটারে আমি এখানে রাখলাম। এখানের মধ্যে কয়েকটা কালার দেওয়া আছে, এই ডিজাইনের মধ্যে কয়েকটা কালার দেওয়া আছে। এই কালারগুলো আমি আগে সিলেক্ট করে নেই। একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম। শেপের মধ্যে কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা। আমি তিনটা শেপ নেই এখানে। অল্টার দিয়ে আরেকটা নিলাম, অল্টার চাপ দিয়ে আরো একটা নিলাম, কপি করে আনিছি এগুলা। সবাই আগে দেখি। আমি এই কালারটা এই শেপে দিতে চাইলাম, আইড্রপার সিলেক্ট করলাম, এই কালারটা এখানে দিলাম। এই শেপ সিলেক্ট করিয়া এই শেপের মধ্যে এই যে হোয়াইট কালার যেটা আছে ওইটা দিলাম এখানে। তারপরে এই শেপের মধ্যে এই যে একটা ব্লু টাইপের কালার আছে, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তিনটা কালার নেওয়া হয়েছে আমার। এখন আমি চাইলাম যে এইগুলা এই ধরনের একটা ডিজাইন করতাম। এখানে কেতা কেতা আছে, কয়েকটা শেপ আছে, রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে নিচে, বাকিগুলা ডিলিট করা আছে। নিচে কিছু লাইন দেওয়া আছে, এই যে ব্ল্যাক কালার লাইন দেওয়া আছে, এই যে কিছু গাছ দেওয়া আছে। এই গাছগুলা কইতেই পাওয়া যায় আমরা একটু দেখি। আগে আমি একটা শেপ বানাই। এই ধরনের শেপ কিভাবে বানানো যায় একটু দেখি। আমি এইভাবে একটা শেপ নিলাম, সবাই একটু দেখবা। এটা এইভাবে একটা শেপ নিলাম আমি, ঠিক আছে না? এটা সহজে বানানো যায় কিন্তু এই ধরনের শেপ। এই শেপটা আমি নিলাম, নিয়ে অল্টার চাপ দিয়ে আমি একটু গ্যাপ রাখিয়া, এই বরাবর একটু গ্যাপ রাখিয়া একটা অল্টার চাপ দিয়ে নিছি আমি এই শেপটা, আর একটা নিছি। তখন আমি কন্ট্রোল ডি দিয়া বাকিগুলা নেই, এই এতটা নিলাম আমি, ঠিক আছে নি? ওকে, আমি এটারে এই বরাবর রাখলাম। রাখার পরে আমি এটারে গোল করতে চাইলাম, গোল হয়ে দিত। এখানে আমি একটা ইলিপস টান দেই, একটা ইলিপস নিলাম, যে কোনো জায়গাতে একটা ইলিপস। ধরেন আমি এই জায়গাতে একটা ইলিপস, এই বরাবর একটা ইলিপস নিলাম। এটার মধ্যে স্ট্রক দিব আমি, স্ট্রক রাখলাম, আর ফিলটা অফ করে রাখে দিই। মানে স্ট্রক ইলিপস যেটা আছে ওইটা শুধু স্ট্রক থাকবো, ফিল অফ। আমি সবটারে ধরলাম, সবটারে একসাথে সিলেক্ট করছি, কিন্তু আমি সিলেক্ট করার পর বাইরের যে অংশটা আছে ওইটা ডিলিট করে দিই। কিভাবে করা লাগে মনে আছে নি? সেই বিল্ডার টুল দিয়ে আমি বাইরের অংশগুলা দড়ি দড়ি ডিলিট করে দিব। বাইরে মানে ইলিপসের বাইরে যতটা আছে সবগুলো আমি দড়ি দড়ি ডিলিট করে দিই। এটা পাথ ফাইন্ডার দিয়েও করা যায়। আমি এখন ইলিপস যেটা নিছিলাম ওইটাও ডিলিট করে দিই, ইলিপস আর লাগতো না আমার। এই যে ইলিপসটা আছে এটাও ডিলিট করে দিই। এখন আমি এখানে যে কালার গুলা আছে কালার দেই। প্রথম দুইটা তিনটা শেপের মধ্যে আমি আগের মতো আইড্রপার তিনটা সিলেক্ট করলাম, প্রথম তিনটা সিলেক্ট করলাম, তারপরে এই কালারটা দেই আমি। পরের তিনটার মধ্যে পরের দুইটার মধ্যে দেই, আচ্ছা তিনটার মধ্যে দিলাম এই কালারটা, আর আইড্রপার দিয়ে দিলাম কিন্তু এগুলা। আর এটার মধ্যে আর আছে অলরেডি এই কালার, এটা দেওয়া লাগতো না। যদি না থাকে তো এখানে আমি আইড্রপার দিয়ে এটাও দিলাম। শেপ কিভাবে হয়েছে বোঝা গেছে এটা? এখন আর কি তার হইলো, এখানে একটা চাঁদের মতো আছে এই যে ব্ল্যাক কালার, এটা কিভাবে দিব? এখানে একটা ইলিপস টানিয়া দিলাই, একটা ব্ল্যাক কালার ইলিপস এখানে টানিয়া দিলাম, ব্ল্যাক কালার। ওকে, তারপরে আর কিটা আছে? এখানে সামার লেখা আছে, সামারের ফন্টটা চেঞ্জ করা লাগবে। আমি সামারটা লিখি আগে, সামার লিখলাম। এখানে আমি সামারটা লিখে এই ধরনের ফন্ট পাওয়া যাবে, সেম সেম ফন্ট আছে কিন্তু এগুলো পাওয়া যায়। আচ্ছা, এগুলো কিছু জিনিস আমরা ডাউনলোড দিয়ে আনবো এখন। এই যে গাছ আছে, গাছগুলা কিভাবে ডাউনলোড দেয়? এখানে একটা গাছ আছে, কিছু গাছ করা যাইব, টাইম লাগবে তো, করার দরকার নেই, আমরা ডাউনলোড দিয়ে আনলাম এগুলা। হ্যাঁ,
বানাইতে গেলে অনেক সময় লাগবে। আমরা যেগুলো ডাউনলোড দিয়ে ফ্রিতে পাইলে এগুলো আমরা ফ্রিতে আনিলাম। এখানে কয়টা পাখি আছে এগুলো আমরা ডাউনলোড দিব এখন। ওকে, আমরা গুগলে গেলাম। এখানে আমি লিখবো ট্রি, এটা এই যে লেখাটা আছে এই লেখাটা ট্রি শিলটি, মানে এখানে শিলটি বলতে বোঝায় এই যে ব্ল্যাক যেগুলো আছে, যে কোনো ইমেজ যদি ব্ল্যাক ভার্সনে ডাউনলোড দিতে চাই শিলটি লিখে সার্চ দিবা। মানে ট্রি শিলটি, বার্ড শিলটি, মানে যে কোনো কিছুর পিছন দিকে শিলটি লিখে সার্চ দিলে যত ইমেজ আইব সবগুলা ব্ল্যাক কালারে আইব, এই যে সব ব্ল্যাক কালারে। আর আমি ইমেজ সিলেক্ট করলাম, নামটা একটু ফলো রাখবা সবাই। এখানে আমি দিলাম একটু, এই লেখা দিয়া সার্চ দিবা সবাই। এগুলা ওইটা লিখে সার্চ দিবা। আচ্ছা, এখানে আমি এখান থেকে আমার যে গাছটা দরকার, ওই গাছটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে আনবো। যেটা ইয়ে লাগে, এটা কোন ধরনের ইমেজ একটা দেখি। আচ্ছা, এখানে সে লেখিয়া মানে নদীর যে ইয়াগুলো আছে এগুলা লেখে আমি সার্চ দিলাম, এই যে এই ধরনের একটা ইমেজ পাইছি আমি। এটা কিন্তু এই শিলটি লেখা আছে, শিলটি ছাড়ি দিলে কিন্তু এই ধরনের ইমেজ আর আইতো নাই। এই যে একটা ইমেজ আছে ওটা আমি ডাউনলোড দিব এখন। এটা মোটামুটি কাছাকাছি আছে একটা ইমেজ, আরো খুঁজলে আরো পাওয়া যাইব। আচ্ছা, এখান থেকে আমি এটা একটু ইয়ে করলাম, ওপেন করলাম। ওপেন করে এখান থেকে আমি ডাউনলোড দিব। এখান থেকে ডাউনলোড দিলে অনেক সময় আইতো না এটা, এখানে আমি স্ক্রিনশট দিয়ে নিব। এটারে কপি করে নিলে অনেক সময় ওপেন হইতো না। এখানটায় আমি কিছু কিছু ইমেজ আছে ওপেন হয় না, যেগুলো ওপেন হয় না এগুলারে স্ক্রিনশট দিয়ে নিব আমি। এখানে আমি স্ক্রিনশট দেওয়া মনে আছে না কিভাবে? আচ্ছা, আমি একটু দেখাই কিভাবে স্ক্রিনশট দেওয়া যায়। স্ন্যাপিং টুল নামে একটা টুল থাকে সব কম্পিউটারে। স্ন্যাপিং টুল ওপেন করবা সবাই। ওপেন করিয়া এখানে যে স্ন্যাপিং টুল ওপেন করলে এরকম একটা ওপেন হইব। এখানে নিউ আছে, নিউ থেকে আমি সিলেক্ট করলাম। এখন আমার যতটুকু স্ক্রিনশট দেওয়া দরকার এতটুকু আমি স্ক্রিনশট দিলাম। এটারে আমি এখানে কপির একটা অপশন আছে, কপি করলাম। তারপরে আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখানে আমি যে কোনো সাইডে এখানে আমি পেস্ট করে দিব। এটারে এই যে এখানে পেস্ট হয়ে গেছে, এটা ক্লিক করি আমি যে এখানে সিলেক্ট কন্ট্রোল বি দিব, এখানে পেস্ট হয়ে যাইব। এখন আমি এটা ট্রেস করে দিব। এটা কিন্তু একটা ইমেজ, এটার কালার চেঞ্জ হইতো না। এটারে আমি ভেক্টর করে দিব। ভেক্টর করব কিভাবে? ইমেজ ট্রেসে যাইলাম, এখানে যাওয়ার পরে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লেখা আছে এটারে আমি এখানে সিলেক্ট করে দেই। বোঝা গেছে নি কিভাবে? ইমেজ ট্রেসের সাইডে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন ক্লিক দিলাম, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট লেখা আছে এখানে ক্লিক দিলাম। যদি ব্ল্যাক এন্ড শিলটি আনিতে ব্ল্যাক এন্ড হোয়াইট দিব। এখন এটারে এক্সপান্ড করলাম, তারপরে ম্যাজিক টুলে যাইয়া এই যে হোয়াইট অংশটা আছে এটা ডিলিট করে দেই। বুঝা গেছে না? আগে যেটা করছিলাম আমরা সেম কাজটাই করছি। এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই জায়গাটা নিয়ে বসাই দেই। এটারে একটু ছোট করিয়া নিয়া এই জায়গাত বসাই দেই, এই জায়গাত বসাই দিলাম। সহজ হয়েছে না? আচ্ছা, এটারে আমি একটু এই বরাবর রাখলাম। আমি এই নিচের শেপের সাথে একটু সমান করিয়া রাখি, এই বরাবর রাখলাম আমি এটারে। আর কেতা রয়েছে বার্ড। বার্ড সেম ভাবে এখানে এখন বার্ড শিলটি লিখে সার্চ দিব আমি। আচ্ছা, বার্ড শিলটি লিখে এখানে যেটা দরকার, ধরেন আমার এটা দরকার, ধরেন এটা দরকার আমার। হ্যাঁ, এটা আমি কন্ট্রোল সি দিয়া এখানে এভাবে কপি করে আনলে কিভাবে আনলাম এটা একটু ফলো করবো। আগেরটা আনছি আমি স্ক্রিনশট দিয়া, এখন আনলাম আমি এখানে রাইট সাইডে ক্লিক দিয়া কপি আছে, কপি করে আনলাম। এক একটা একভাবে আনলাম। এখানে এগুলা ডাউনলোড দেওয়ার দরকার লাগে না অনেকটা। আমার কম্পিউটারে কিন্তু জান না এগুলা, জাস্ট অনলাইন থাকি ডাইরেক্ট সফটওয়্যারে আর কি। এগুলা কম্পিউটারে কিন্তু সেইব না।
এখানে আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে আইছে এটা একটু বড় করলাম, আবার ইমেজ ট্রেস করে দেই, ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, এক্সপান্ড করলাম, এই হোয়াইট অংশটা ডিলিট করে দেই। এগুলা গ্রুপ যদি থাকে তাই এগুলার আনগ্রুপ করলাম আমি, এখান থেকে আমার যেটা যেটা দরকার ওইটা নিয়ে আমি এখানে বসাই দেব। কারণ আমার এটা দরকার, একটা দরকার, আমি একটা নিয়ে বসাই দেই, এটার নিয়ে এখানে বসাইলাম, এটার নিয়ে এভাবে যদি আয়, এই যে একটু কালার হয়ে গেছে, এটা স্কিপ ক্লিক দিবা, ডাবল ক্লিক করলে এরকম হয়। ওকে, আমি এটা একটু ছোট করলাম, এখানে নিয়ে একটা বসাই, ইএসসি কিবোর্ডে ইএসসি লেখা আছে, এটা আমি সিলেক্ট একটা একটা করে নিলাম কিন্তু আমি। আচ্ছা, এখানে এটা আমি বসাইলাম, আর যদি লাগে আরো বসাই দেবো আপনারা। এতটুকু বোঝা গেছে তো? কঠিন ডিজাইন এগুলা একবারে এই যে কোনটা কোনগুলা ব্ল্যাক, কিচেন ব্ল্যাক, এগুলো ব্ল্যাক দেওয়া যাইব, সমস্যা নাই। এটা আমি হোয়াইটে রাখছি, ব্ল্যাকেও করা যাবে, এটা টি শার্ট যে কালারে থাকবো ওই কালার হয়ে যাইব। এটা ধরুন আমি পিছনে আমার টি শার্ট রেড কালার, আমার টি শার্ট, আমি একটা ধরেন এটা আমার টি শার্ট, এই যে একটা শেপটা আনছি, এটা আমার টি শার্ট, তখন আমি টি শার্ট যদি রেড কালারে থাকে পিছনের ওগুলা রেড কালার হয়ে যাইব, পিছনেরটা রেড কালার হয়ে গেছে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে এটা আমি যদি আমার এটা, হ্যাঁ, আমার এই যে গ্যাপের যেগুলো আছে এগুলা আমি টি শার্ট যে কালারে থাকবো ওই কালার হইব। এটা আমার টি শার্ট যদি থাকে ইয়েলো কালার, এটা পিছনেরটা ইয়েলো কালার হয়ে যাইব। আমার টি শার্টটা ব্ল্যাক কালার, এখানে দেওয়া লাই ব্ল্যাক কালার না, এই যে ব্ল্যাক কালার হয়ে গেছে, এটা ব্ল্যাক, এটা এটা আমি রাখতো না, পিছনে মাঝখানে এটা গ্যাপ থাকবো। ওকে, এখানের মধ্যে আর কিতা লাগবো, সামার লেখাটা, এই ধরনের ফন্ট কোন জায়গা পাইবা, ফন্ট গুলা পাইবা দা ফন্ট নামে একটা ফন্ট দিছিলাম আমি, সাইট দিছিলাম না, এখানের মধ্যে যাইয়া স্কিপ, এখানে সার্চ দেবো আমি, এই ধরনের ফন্ট এখানে পাইবা, এখানে খুঁজবা, আর যদি তাও না মিলে তে ইয়া করবা। সেম সেম ফন্ট আমি কোন জায়গায় পাওয়া যায় একটু দেখাই। ধরেন এই ফন্টটা আমি চাইলাম, মোটামুটি সেম একটা ফন্ট আমি ডাউনলোড দিতাম, এই ধরনের ফন্ট, সেম ফন্ট কিন্তু খুঁজিয়া পাওয়া যায়। এটা কিভাবে পাইবা, আমি একটা স্ক্রিনশট দেবো, এই যে ফন্ট যেটা আছে ওইটা একটা স্ক্রিনশট দেবো আমি, স্ক্রিনশটে স্ন্যাপিং টুলে গেলাম, নিউ সিলেক্ট করলাম, আমার এই যে ফন্টটা আছে এই ফন্টটারে আমি সিলেক্ট করলাম, আমি কম্পিউটারে এটারে সেভ দিয়ে রাখি, এখানে সেভের অপশন আছে, অথবা এই জায়গাতেই সেভ দেওয়া যায়, সেভ দিলাম, আমি আমার ডেস্কটপে এটা সেভ দিয়ে রাখলাম, এই যে এখানে সেভ হয়েছে, এটা বোঝা গেছে নি সেভ দিছি কিভাবে, ওই যে আইছে, এখানে কই গেল, ওই যে আইছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। ওকে, আমি এখন এখানে একটা সাইট আছে, এই সাইট একটা দিছিলাম, দুইটা সাইট, এই সাইট মনে আমি দিছিলাম নি। ওকে, এখানে ফন্ট ফাইন্ডার নামে একটা অপশন আছে, এই যে এটা ওপেন করলে এখানে দেখো ফন্ট ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে আপলোড ইমেজ লেখা আছে, এখানে আপলোড ইমেজ থেকে আমার স্ক্রিনশটটা আমি এখানে আপলোড দেব, এটা একটা লোড নেব। এখানে আর একটা ফন্ট আছে, মাই ফন্টস নামে একটা ফন্টস এই সাইট আছে, এই সাইটের মধ্যে গেলেও এখানে আপলোডের একটা অপশন আছে, যে আপলোড অ্যান ইমেজ, এখানে আমি আমার স্ক্রিনশটটারে আপলোড করে দেই, এই স্ক্রিনশটটারে এখানে আপলোড করে দিলাম, একটা সময় টাইম নেব ইন্টারনেট হইলে। এই যে এখানে আইসে, এটা আইডেন্টিফাই ফন্ট দিলাম, এখন এখানে যদি সেম সেম ফন্ট থাকে গুগলের মধ্যে দেখাইবো, ফন্টটা নাম দেখাইবো ফন্টের, এই যে ফন্টটার নাম মোটামুটি সেম আছে ফন্টটা। এখন এটা কিন্তু প্রিমিয়াম ফন্ট, এই যে এটা ডাউনলোড দিতে গেলে $23 পে করা লাগবে, তো এটার আমরা ফ্রিতে ডাউনলোড দেবো। কিভাবে ডাউনলোড দেওয়া লাগবো, ফন্টে এটারে আগে ওপেন করি, ফন্টটারে ক্লিক দিয়ে ওপেন করলাম, এখানেও সেম ভাবে পাওয়া, এখানে কম পাওয়া যায়, মাই ফন্টসে কম পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, তবে এটার মধ্যে পাইবা সবসময়। এই ফন্ট এখানে সার্চ দিবা, মাই ফন্টস আইয়া সার্চ দিয়া এটারে ওপেন করলাম, এখানে এই যে ফন্টের নাম হলো এটা ও চিউই, এটা এই নামটা ফন্টের নামটা আমি এখানে কপি করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম ফন্টের নাম রে,
একটু ভিডিও ভালো করে দেখাতে বুঝতে পারবা, একটু ট্রাই করে লইব। ফন্টের নামটা আমি দেখা গেছে না নেই? হ্যাঁ, এটা এটাও কেবলের কারণে এরকম হয়, মাঝে মধ্যে ব্ল্যাক হয়ে যায়, কেবলটা সমস্যা। আচ্ছা এখানে আজকে ভিডিও হইব। ওকে, এটা আমি এই নামটা কপি করলাম, কন্ট্রোল সি তে কপি করিয়া গুগলে যায় সার্চ দেবো। গুগলে এই ফন্টের নামটা আমি পেস্ট করলাম, দিয়া এখানে ফ্রি এই টেক্সটটা লিখে দেবো, ফ্রি ফন্ট ডাউনলোড। ফন্টের নাম আগে দিলাম, তারপরে এই টেক্সটটা আমি লিখলাম ফ্রি ফন্ট ডাউনলোড, লিখে এন্টার দিলাম। এই যে এখানে ফন্টটা পাইলেছি আমি, ফ্রিতে পাইছি আমি। বুঝা গেছে না কিভাবে আইছে? এখানে এখন আমি এটা ডাউনলোড দিলাই, যে ডাউনলোড হয়ে গেছে ফন্টটা। এখানে প্রিমিয়াম দেখাইছে, কিন্তু এখানে আমি ফ্রিতে ডাউনলোড দিচ্ছি। এটারে আনজিপ করবা, আগের মতো সেম আনজিপ করলাম। এটারে আমি আনজিপ করিয়া এটারে ইনস্টল করে দিই। এখন আমি এই জায়গা তাইয়া এই ফন্টটা অ্যাপ্লাই করে দিব। এখানে আইলাম, ফন্টের নাম কিতা আছিল ও চি আইছে ফন্টটা। এটা সব বড় হাতের, আমি ছোট হাতের করে দিই এটারে। হ্যাঁ, ইয়েলো কালার করে দিলাম, এই কালারটা দিলাই। ওকে, এখানে আমি এই ফন্টটা সেম ফন্ট ফাইল আইছে কিন্তু আমি। ওকে, এটারে আমি একটু বড় করি, কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে আমি এটারে একটু বড় করলাম, এই বরাবর রাখলাম আমি এটারে। এটা গাছের নিচে গেছে, কি গাছের উপরে উঠাই দেই, কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে উপরে উঠেছি। এখন এখানে দেখেন একটু ফন্টের সাইডের দিকে একটু স্টকের মতো আছে বাইরের দিকে, এটার আমি ফন্টের মধ্যে একটা স্টক দিলাম। ফন্ট এটারে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা ব্ল্যাক স্টক দিব, এভাবে করে এটার আউটসাইডে দিব আমি। এভাবে একটু স্টক দিলাম আমি, মানে এটা দেখতে সুন্দর লাগেন না, মানে ভিতরের দিকে আসছে এই ফন্টটা। তো এটা যদি এরকম ভিতর দিকে এটার স্টকটা কিরকম ভিতর ফন্টের ভিতরে আইছে না কিন্তু কোনো কিছুই, এই যে দেখা যার। তো এটারে আমি কি তাহলে একটু এভাবে করে দিই ফন্টটারে। এখানে যে ফন্ট আছে এই ফন্টটারে আমি একটা কপি করে রাখি দিই বাইরে। যদি আমি এভাবে কপি করে রাখছি, এটা যদি আমি পরে লাগে তো আমি ইউজ করবো, এটারে আমি এক্সট্রা হিসেবে রাখছি এখানে, এভাবে একটা কপি রাখি দিছি আমি, এটার মধ্যে আমি কাজ করবো। যদি আমার এই ফন্টটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই না হয় তো আমি পরেরটা আনবো আবার, হয়তো আবার বারবার আমার ফন্ট চেঞ্জ করা লাগবো। এটা স্ট্রোক অফ করে দেই, এটারে আমি আউটলাইন করে দেবো। ফন্ট আর ফন্ট থাকতো না, এটা শেপ হয়ে যাইব। রাইট সাইডে ক্লিক দিয়া ক্রিয়েট আউটলাইন করলে এই ফন্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আর টাইপ করা যাইতো না। বোঝা গেছে না কিভাবে করছি? এখন আমি এটারে এখানে অনেকগুলা আছে, এই যে আলাদা আলাদা সবটি শেপ আলাদা আলাদা, একটা শেপ করে দেবো। এটারে কিভাবে করা যায় মনে আছে নি? এখান থেকে কম্পাউন্ড পাথ, কয়েকটা শেপ রে একটা শেপ হয় কিভাবে, মেক কম্পাউন্ড পাথ করলে সবগুলা শেপ একটা শেপ হয়ে যাইব। এখন আমি এটার মধ্যে কালার দেই, এই কালারটা এখানে বসাই দেই। এখন যদি আমি এটা স্টক দেই, যদি কম্পাউন্ড পাথ না হয়, এখন যদি স্টক দেই স্টক হইব নি, আগের মতো হয়ে যায়। যদি তারপরেও না হয় এইভাবে দিয়ে করে দিব। এটার পিছন দিকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি পিছন দিকে আর একটা শেপ নিছি, নিয়ে এটার কালার চেঞ্জ করে দিই। এখন এটারে এগুলা একটু করতে হলে টাইম নেওয়া করা লাগবে, কিন্তু এভাবে করিয়া প্র্যাকটিস করবা এইভাবে। এই যে পিছন দিকে একটা শেপ আইছে, কিন্তু এখানে দুইটা শেপ নেওয়া, একটা দুইটা, পিছনে একটা ব্ল্যাক কালারের, উপরে একটা আর যে কালারটা দরকার, এভাবে করিয়া নেওয়া এই শেপটা। অথবা এটারে ইয়ে করা যায়, একটু শেপটারে বড় করে এভাবে দিলেও যাইব। বুঝছেন কিভাবে দিছি এটা? অথবা এটারে অন্যভাবে দেওয়া যায়, আমি আর একটা স্টাইল দেখাই। আচ্ছা, এটারে আমি একটু এই কালার রাখলাম। এটারে অবজেক্ট থাকি, অবজেক্ট পাথ, অফসেট পাথে গেলাম। পাথে যাওয়ার পরে এটারে একটু বড় করে দিব, আমি একটু বড় করে দেই, এই সাইজে বড় করলাম 5 পিক্সেল। এখন উপরে যে শেপটা আছে, উপরের শেপটা এক কালার থাকবো, উপরেরটা নিচের যেটা আছে ওইটারে আমি ব্ল্যাক কালার করে দিব। এভাবেও করা যায় এটারে। বুঝা গেছে নি? মানে পাত থেকে আমি নিচে একটা শেপ নিয়ে বড় করছি, নিচেরটারে আমি
ব্ল্যাক কালার করে দিছি, এভাবে করা যায়। অথবা একটা কপি পিছন দিকে নিয়ে এটা ব্ল্যাক কালার দিলেই যাইব। এখানে যদি আমি এখন এভাবে করতে গেলে এটার মক আপ করা লাগবো, এটা আমরা এভাবে করতাম না, আমরা এতটুকু হোমওয়ার্ক থাকবো। হুম, কোনটা কোনটা এটা নেই, এটা এগুলা 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 এই ইমেজটা আর এই ইমেজটা সেম নাই, এক একটা ইমেজ এক রকম থাকে। সেম ইমেজটা যদি আনিয়া বসাই আমি, সেম তা হবো, ইমেজটা সেম নাই। একটু সেম, এটা যদি সেম সেম করতে চাই তো একটু টানিয়া এইভাবে করে একটা এভাবে বসাই দিবা, এইভাবে করে করে যে নিচের দিকে কিছু টান দেওয়া আছে, এটা পেন্টুল দিয়ে এভাবে বসাই দিবা। এত 100% একুরেট করার দরকার নাই, জাস্ট যতটুকু পারা যায় আর কি। ওকে, এটারে হ্যাঁ, এটারে এতটুকু করিয়া এটারে একটা হোমওয়ার্ক জমা দিবা। টি শার্ট ডিজাইন এটা করবা, এটা করতে পারেন, অথবা আরো আছে যেগুলা ধরেন পারেন, যেগুলো এভাবে সার্চ দিলে কিন্তু পাওয়া যায়। ওকে, আমি এটারে নিলাম, আউটলাইন করলাম। আচ্ছা, আমি ইয়ে নিলাম, টাইপ টুল নিলাম, যে কোনো ধরনের টেক্সট লিখলাম, আমি ইউ লিখলাম, অন্য যে কোনো কিছু লিখতে পারবা। আমি টেক্সটটা নিলাম, এখানে বেবেজ নিউ নামে একটা ফন্ট দেওয়া আছে, ডাউনলোড দিলাইবা, অথবা অন্য ফন্ট ফন্ট বেবেজ নিউ নামে ফন্ট। এই ফন্টটা একটু লম্বা থাকে, লম্বা বলতে হাইট লম্বা থাকে এটার। অন্য ফন্ট দিলে কিন্তু এত লম্বা থাকতো না, এই যে সামার লেখা এত লম্বা নাই ফন্টটা, এই ফন্টটা লম্বা। ওকে, আমি এটা এখানে রাখলাম, এটারে আমি আউটলাইন করে দিলাম, আউটলাইন করলাম, এটা শেপ হয়ে গেছে। এখন আমি এটারে লাইন টানলাম, আমি যতটুকু পরিমাণ কালার চেঞ্জ করতে চাইলাম ততটুকু আমি লাইন টানে টানে দেবো, বরাবর একটা লাইন টান, লাইন কইতে আনছি লাইন সেগমেন্ট টুলটাই লাইন আনছি, আনিয়া এই একটা লাইন টানলাম, এটা আমি এই বরাবর রাখলাম, আরো একটা টান নিয়ে নেই এইদিকে, এই বরাবর নিলাম, যতটুকু চেঞ্জ করা দরকার আর কি। আমি এইবার একটাই, বারবার নিলে লাইনগুলার ডিরেকশনটা সেম থাকতো না, এক একটা একভাবে হইলে সুন্দর লাগতো না। একটাই নিছি আমি, লাইন একটা নিছি, আবার দেখাই, এই যে লাইন সেগমেন্ট টুল থেকে একটাই লাইন নিলাম আমি, এই একটা লাইন নিলাম, হ্যাঁ একটাই লাইন নিচে টান দিয়ে আমি এই লাইন নিলাম, এই লাইনটাতে কপি করে আমি আরো একটা নিলাম, অল্টার চাপ দিয়া কপি করে নিছি, আরো একটা নিলাম, অল্টার চাপ দিয়া কপি করে এইবারও নিলাম। এখন তিনটা লাইন আছে, কিন্তু এই যে দেখা যায় তিনটা লাইন, দুইটা কন্ট্রোল ওয়াই। ওকে, আমি এইভাবে রাখলাম, এটারে এই বরাবর তিনটা লাইন রাখছি, যে দেখা যায়। এখন আমি কালার চেঞ্জ করবো এগুলা, সেই বিল্ডার টুলসে গেলাম, প্রথমে কই গেলাম, সবগুলারে প্রথমে সিলেক্ট করলাম, লাইন টানার পরে সব লাইন সহ টেক্সট সবটার একসাথে সিলেক্ট করলাম, সেই বিল্ডার টুলসে গেলাম। এখন আমার যেই কালারটা দেওয়া দরকার এটা আমি সিলেক্ট করলাম, এখানে ফিলটাকে আমি রেড কালার দিতে চাইলাম, রেড কালার সিলেক্ট করলাম, এই সাইডে আমার রেড কালার হইতো, এখানে ক্লিক দিলাম, এদিকে চাইলাম গ্রিন কালার হইতো, এদিকে আমি গ্রিন কালার সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে যাইয়া ধরেন অরেঞ্জ কালার দিতে, অরেঞ্জ, এখানে আমার অরেঞ্জ কালার হইতো, এখানে অরেঞ্জ কালার হইতো, হ্যাঁ ক্লিক করলে হইতো, কালার সিলেক্ট করলাম, ধরেন এখানে আমি হলুদ কালার দিতে চাই, সিলেক্ট করলাম কালার, এই জায়গাটায়। এটা কিন্তু শেপ বিল্ডার টুল সিলেক্ট না থাকলে এরকম কাজ করতো না। এখন হ্যাঁ একটু হয়ে গেছে। এখন আমি এক্সট্রা যে লাইনগুলো আছে, এখানে কিন্তু এক্সট্রা কিছু লাইন থাকে যাইব, এগুলা শুধু ডিলিট করবা,
এই যে লাইনগুলা বাইরের দিকে আসছিল ওগুলা ধরে ধরে ডিলিট করে দিব আমি। এদিকে কিছু লাইন আছে এগুলা ডিলিট করে দিব আমি। ঠিক আছে না? পারবা না নি? একবার ইজি আছে এগুলা। ভেক্টর করা লাগবো, ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে ভেক্টর করা লাগবো। এখানে যে ব্রাশ দেখাইছি এগুলারও সেম, এটা দিয়ে ডিজাইন করতে গেলে এটাতে আমি ইলাস্ট্রেটরে আনলাম, কপি করছি, ইলাস্ট্রেটরে আনিয়া ভেক্টর করে দিবা এটারে। এই যে ইমেজ ট্রেস করলে এটা ভেক্টর হয়ে যাইব। এটারে আমি এক্সপান্ড করলাম, হোয়াইট কালারটা ডিলিট করে দেব ব্রাশ। এই যে এখন এগুলা দিয়ে আমি চাইলে ডিজাইন করতে পারবো। একটা আনলাম, কপি করে আনছি, কপি করে এটা আনিয়া বসাইলাম, কালার চেঞ্জ করে এটার উপরে যদি আমি টেক্সট বসাই এটা একটা টি শার্ট হয়ে যাই। সহজ না নি? এটা সহজ ভাবে চিন্তা করবা, সব ঠিক আছে, সহজ হইব। কঠিন করে চিন্তা করলে কিন্তু কঠিন সব। এটা এখানে একটা আছে, ব্রাশেরটা গেল হই। প্র্যাকটিস করবা, বেশি করে যেতে পারবা। এই যে একটু আগে আমরা যে সামার লেখা দেখছিলাম এই টেক্সটটা কিন্তু এইভাবে ওয়ার্ক করা, এখানে এইভাবে করা যায় এটারে। এক হাজার করে জাস্ট হোমওয়ার্ক জমা দেওয়ার লাগে, আর কিছু প্রিন্টে ফাটানোর সাইজ আলাদা। এগুলো তো আমরা প্রিন্ট করতাম না, জাস্ট প্র্যাকটিস করার লাগে, যে কোনো একটা সাইজে করে দিবা। এটারে পরে সেভ দিবা, যে পেজে সেভ দিয়া হোমওয়ার্ক জমা দিবা। পারবা না নি হোমওয়ার্ক জমা দিতা? ব্রাশ